লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের পানিবন্দী এলাকা পরিদর্শন করে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এ.আর হাফিজ উল্লাহ। তিনি গ্রামের আশ্রয়কেন্দ্র ঘুরে পানিতে আটকে পড়া মানুষের খোঁজ খবর নেন এবং এ সময় তিনি সহানুভূতি জানান। এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম, স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ.আর হাফিজুল্লাহ বলেন, মানুষের দুঃখের দিনে পাশে দাঁড়ানোই বড় ইবাদত। আমরা টেকসই সমাধান ও নিশ্চিন্তে কাজ করব। এদিকে ভারী বৃষ্টিতে জলবদ্ধতা হওয়ায় চরপোড়াগাছার ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের খালের মুখে মাটি জমে পানি চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলা জামাতে আমির আব্দুর রহিমের পরামর্শে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় কালভার্টের মুখ পরিষ্কার করা হলে দ্রুত পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে এলাকায় স্বস্তি ফিরে আসবে। আব্দুর রহিম বলেন, খালগুলো বন্ধ থাকায় জলবদ্ধতা দেখা দেয়। আমার একান্ত প্রাণপ্রিয় এই পোড়াগাছা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী, আমরা আজকে ইতিমধ্যে নোমানাবাদ এলাকা দেখে আসলাম। এখানে প্রত্যেকটা বাড়ি, দরজা, ঘর সবগুলো পানির নিচে। মূল সমস্যা হলো এখানে নদীতে পানিটা যেভাবে পানি যাওয়ার জন্য নিষ্কাশনের যে ব্যবস্থা, সে ব্যবস্থা নাই। বলুয়া নদীটা যদি খনন হইতো আর পানিগুলো যাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে অবস্থা আমাদের এই রাস্তাগুলো হয়েছে, কিন্তু কালভার্ট নাই, এবং এই কালভার্টগুলো থাকতো তাইলে পানির এই অবস্থা হতো না। তো এই জন্য আমরা যারা এই এলাকাবাসী, আপনারা অনেক কষ্ট করতেছেন। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা সরজমিনে দেখার জন্য আসছি। আমাদের ভাইয়েরা এই বিগত আজকে ২-৩ দিন একাধারে প্রত্যেকটা এলাকা তারা দেখাশোনা করতেছে, যেখানে যে পানি যাওয়ার জন্য সে ব্যবস্থা করে দিচ্ছে। তো এই জন্য আপনাদের সবাই সহযোগিতা দরকার, কারণ আমরা যে প্রত্যেকে পানি যাওয়ার জন্য ব্যবস্থাটা করে দিই যা পানি, তাহলে আপনাদের কষ্টটা কম হবে। এখন হয়তোবা আমার বাড়ির রাস্তা কাটা লাগবে, মেন রাস্তা কাটা লাগবে, এগুলো কাটলে তারপর সাময়িক পানিটা যদি নিষ্কাশন হয় তাহলে কষ্টটা কম হবে। কারণ এই জন্য আমরা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়াররা আসবে, তারাও সরজমিনে দেখবে। এই জন্য আপনারা যারা আছে এলাকাবাসী, আপনারা ওনাদেরকে আসলে, প্রশাসন কর্মকর্তা আসলে তাদেরকে বলবেন তো কোন কোন জায়গায় সমস্যা, সে সমস্যাগুলো চিহ্নিত করে বললে ওনারা সে বাস্তব পদক্ষেপ নেবেন। এই জন্য আমরা আজকে বাংলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমাদের দায়িত্বশীল ভাইরা, নেতৃবৃন্দ সভা আসছে, আমাদের মেম্বার সভা আছে, উনি আমাদের সাথে সকাল থেকে আছে। তো এই জন্য আমরা আসলে আপনাদের প্রতি এই মুহূর্তে সমবেদনা জানানো ছাড়া আর আমাদের হাতে কিছু নেই। আপনারা অনেক কষ্ট করতেছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বিশেষ করে এই কষ্ট যেন আমাদেরকে নিষ্কৃতি দেয়, এবং আমরা যেন সবাই সত্যিকার অর্থে আমাদের এই সাধারণ মানুষ যে কষ্ট করতেছে, এই কষ্ট যেন আল্লাহ যেন যথা দান করে। আর বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশে মানবিক কল্যাণের জন্য কাজ করে। আমরা আপনাদের পাশে অতীত ছিলাম, এখনও আছি, আমরা ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। আপনাদের দুঃখে সুখে আমরা আছি। আপনারা আমাদের দায়িত্বশীল ভাইদের সাথে, নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করবেন, কারোর সুবিধা অসুবিধা থাকলে এটা বলবেন। ইনশাল্লাহ আমরা এইসব বিষয়গুলোর সমস্যার সমাধানের চেষ্টা করব। আমরা আমাদের সামর্থ্যের আলোকে আমরা চেষ্টা করবো। আমরা এখনও কোনো সরকার নাই, ক্ষমতা নাই, কিন্তু সরকার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব এই সব সমস্যাগুলো যেন সমাধান হয় এবং দ্রুত নিরসন হয়, সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি। তো সবাই অনেক কষ্ট করতেছেন সকাল থেকে, সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।